শুভ সকাল সবাইকে। এতক্ষণ বাদে চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভীষণ ভালো আছি। আজ অনেকটা দেরি হয়ে গেল গো, কত জামা কাপড় কি ছাদে সব মেললাম। সেই যে ভাত বসিয়ে দিয়েছি সকালে। আচ্ছা, রান্না বান্না তো মোটামুটি সবই কিছু আছে। এখন করব কি, মূলোর শাক ভাজা করব, তারপরে উচ্ছে আলু ভাজা করব, লাউ পাতা দিয়ে বড়া করব, বুঝতে পেরেছো? এগুলো কালকের পোস্তর তরকারি রয়েছে, আলু কপির তরকারি রয়েছে, লাউ শাক রয়েছে, সব গরম করে করে দেখে, যেমন কি মাছ পর্যন্ত আছে। আমাদের বাড়িতে না কেউ না অত রাত্রেবেলা না খেতে চায় না। দেখো কত রান্না, কত রান্না। এই যে ডাল গরম করেছি, এ দেখো মাছ, বুঝতে পারলে? এ দেখো আলু কপির তরকারি, এদিকে সব রান্না রয়েছে। এখন খালি এইগুলো রান্না করবে। দেখো আলু পোস্ত কালকে করেছিলাম, আবার গরম টরম করলাম, আবার কি গরম। এই যে গরম করে এই আলু পোস্তটা করলাম একটু তেল টেল দিয়ে, ডাল দিয়ে। আচ্ছা, আমি তারপরে লাউ শাক রয়েছে কত। এখন উফ, এই যে মূলো শাকটা ভাজা করব, এই যে লাউ পাতা কিছুটা রেখেছি, এটা বড়া করব। এই যে উচ্ছে বার করেছি, উচ্ছে, এই যে উচ্ছে উচ্ছে ভাজা করব, বুঝতে পেরেছো? এখন এই রান্নাগুলো করব। এখন কেটে নিই, কেটে না নিলে হবে না। আগে উচ্ছে আলুটাকে, আগে উচ্ছেগুলোকে কেটে নিই, কেটে ইয়ে করি। কত জামা কাপড় কালকে রাত্রেবেলা সব কেচেছিলাম, কেচেছি সব, ওগুলো এখন গিয়ে মেলে দিয়ে এসছি, বুঝলে? ছেলে পড়ছে ওখানে। আগে উচ্ছে আলুটা বসিয়ে দিই, তারপরে আবার মূলোর শাকটা ভাজা করব। রান্না করেই যায়, রান্না সবই করি। দিনের বেলা যেইটুকুনি খাওয়া হয়, রাত্রেবেলা আর খাওয়া হবে না। সবার রাত্রেবেলা জানি কুড়েমি ধরে যায়। আমার তো বর খেয়ে চলে গেছে কাজে। আজকে মিস্ত্রি আসার কথা ছিল, গিজারের লাইনটা করে দেবে বলে, আর আজকে আর আসলো না। কি বলবো বলো? বলছে যে কালকেও আসা হবে না, বলছে শুক্রবার আসবে। তো এদিকে আমার তো এটা গিজারটা না লাগলে তো হবেও না। দেখি, আরও একটা জিনিস আনার ইচ্ছা আছে, একটা না দুটো। এই সুযোগে না আনলে না হবে না। তো জানি না কতটা কি করতে পারবো। কথা হচ্ছিল, কারণ আমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয়। আর আমার বর তো একবার শুনে নিয়েছে, কথাবার্তা হয়ে গেছে, কিচ্ছু বলবে না, এনে সারপ্রাইজ দেবে আমাদের সবাইকে, এরকম করে। সেদিনকে গিজারটা তো তাই, খালি মুখে বলা হয়েছে যে বোঝে আনবো, ব্যাস, নিয়ে চলে এসছে। দেখো আমার তো রান্না কমপ্লিট। এখন করছি লাস্টে লাউ পাতার বড়া। একজন এসেছে, প্রতিদিন দুপুরবেলা হয়েই যাচ্ছে। এই এখন এই যে লাউ পাতা দিয়ে বড়া করছি। এই দেখো, এই যে কীরকম হবে খেতে জানি না, করছি তো। আমি ফোনে দেখেছিলাম যে লাউ পাতা বড়া, কালকেই দেখছিলাম, বেশ দেখে ভালো লাগলো। আমি দেখি তো, তাহলে একবার আমি করে দেখি তো ভালো লাগে কি না। খাইনি এখনও, বলতে পারবো না কীরকম হবে খেতে। করলাম আজকেই প্রথম, যদি ভালো লাগে তো তাহলে তো করবোই। ছেলেকে বললাম, বাবা খাবি? ছেলে বলছে করো। ও তো কোনো দিনও খায়নি, আমি খাইনি, ও কোথা খাবে কোথা থেকে। ঠিক আছে। আর এগুলো গরম গরম খেতে, শীতকালে এইসব বড়া টড়া সবাই বেশি ভালো পছন্দ করে। ঠিক আছে, করি। হয়ে গেছে, দাঁড়াও, হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো, এই যে বড়া,
জানি না এখন কতটা কি ভালো হবে খেতে। আর এইগুলো গ্যাস ছোটো করে করতে হয়, গ্যাস বড় করে করলে হবে না, ভিতরটা তাহলে আর ভাজা হবে না, উপরটাই খালি পুড়ে যাবে আর ভিতরটা হবে না। এই জন্য গ্যাসটাকে একদম ছোটো করে করছি। দেখি খেতে কীরকম হবে। এই দেখো একদম লাপাতাগুলোকে কুচি 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 করে কেটে তারপরে করছি। কালকে ফোনে দেখছিলাম একজন করছিল আর কি, আমি দেখি তো ইউটিউবে দেখছিলাম যে লাউ পাতার বড়া রেসিপি, বুঝলে। এর মধ্যে সব কিছু দিতে হবে, পেঁয়াজ দিতে হবে কুচি কুচি করে কেটে, কাঁচা লঙ্কা, নুন, তারপরে সামান্য একটু হলুদ, একটু মিষ্টি, বেসন, চালের গুঁড়ি, সমস্ত কিছু দিয়ে পাতাটাকে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখতে হবে, যেমন বড়া করে তারপরে এটা করতে হবে লাউ পাতা বড়ার রেসিপি। এই দেখো দাঁড়াও, এই যে কিছুটা হয়েছে, এই যে কিছুটা করেছি আর এই যে কিছুটা এখন এখানে দিয়েছি। একদম গ্যাস ছোট করে করতে হবে, তা নাহলে পুড়ে যেতে পারে, ভিতরটা কাঁচা থাকবে উপরটা পুড়ে যাবে। একদম গ্যাস ছোট্ট করে দিতে হবে, টাইম লাগে এটা করতে। আর আমার এই কড়াইটা ভাজাভুজির জন্য যে এত ভালো না, একটু পোড়া লাগে না। আর ওই পরিষ্কার কড়াইগুলোর মধ্যে পড়লে সব পোড়া লেগে যায়। এই হচ্ছে করে ছেলেকে এখন খেতে দেবো। দেখো কীরকম লাগছে পুঁই পাতার বড়া, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে খেতে কীরকম। জানি না তোমরা কি যদি কেউ খেয়ে থাকো অবশ্যই বলো তো যে কীরকম খেতে লাগে এই বড়া। আমি কোনোদিনও খাইনি, কালকে ফোনে দেখেই আমি আজকে করলাম। এই পুঁইটাও ট্রাই করতে পারো। যাই হোক এই দেখো করে নিচ্ছি, দেখো হাওয়াতে কি এই লাউ পাতা বড়ার রেসিপি। তোমরা যদি কেউ খেয়ে থাকো বলো তো কীরকম লাগে খেতে। আমি তো কোনোদিনও খাইনি, আজকেই প্রথম করছি, কেন কালকে ফোনে দেখছিলাম ইউটিউবে একজন করছিল, ওরও চ্যানেল আছে, ওই লাউ পাতা বড়ার রেসিপি, বেশ সুন্দর লাগলো দেখে। আমি একটু ট্রাই করি, আর আমার নতুন নতুন জিনিস ট্রাই করতে খুব ভালো লাগে, যেটা আমার ভালো লাগে দেখে যে না এটা ভালো লাগছে সেটাই করি, তাই আজকে করে নিলাম সমস্ত কিছু দিয়ে। দেখি না একবার খেয়ে ভালো লাগলে করবো এরপরে, ঠিক আছে। যাই এবার ছেলেটাকে খেতে দিই, তাহলে হয়ে যাবে। গরম গরম ভেজেছি আর গরম গরম দেবো, ঠিক আছে। আবার আসছি পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই দেখো কিছুক্ষণ আগে তো আমরা ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ হয়েছে, সমস্ত কাজকর্ম করে জল চলে এসছে। আজ একটু বেলা করে মানে তোমাদের সাথে এসছি, অনেক ঠান্ডা লাগছিলো, তারপরে কি শীত করছে, ঘরের মধ্যে ওই যে কম্বলের তলায় শুয়েছি, আর উঠতে ইচ্ছা করে না। ওই ছেলে তো পড়তে যায়নি, ছেলে পড়া বন্ধ করে দিয়েছে, বায়োলজি পড়া বন্ধ করে দিয়েছে, বাংলা পড়া, অঙ্ক পড়া সব বন্ধ করে দিয়েছে, ও যাবে না পড়তে। আর এই 2 মাস তো বলছে আমি বাড়িতে থেকে পড়ে নেবো। যাই হোক সময়ের অভাবে, সময় বাড়িতে একটু পড়তে পারছে না পড়া করে, এর জন্য সময়ের জন্য যে বাড়িতে যাতে পড়তে পারে ওই জন্য ও নিজেই বলে, আমরা কোনো বন্ধ করিনি, ও নিজেই বলেছে যে মা পড়তে যাবো না। ওই জন্য আজকে পড়া ছিল, এই মাসে পড়া পড়তে গেল বায়োলজি উত্তরপাড়া, তোমরা তো জানোই, পড়া বন্ধ করে দিয়েছে ওখানে। স্যার বলছে ঠিক আছে তাহলে বাড়িতে থেকে পড়, 2 মাস ওকে ভালো করে পড়তে হবে, তার মধ্যে আবার মিটটা আছে না, ওই জন্য বলছে স্যার আমার পড়া একদম হচ্ছে না বাড়িতে, এই পড়তে এসে এসে কত সময় নষ্ট হচ্ছে না, পড়তে পারছে না, ওই জন্য এই সময়ের অভাবেই পড়া বন্ধ করে দিলাম। 3টে পড়া অলরেডি বন্ধ করে দিয়েছি। অঙ্কটা ওর 4th সাবজেক্ট, ওই জন্য অঙ্ক নেওয়ার একটু চাপ নেই। বায়োলজিও পারবে, বায়োলজি আরেকটা স্যার আছে,
নিটের জন্য যেইটা যেই স্যারকে রেখেছি সে আছে, আর এই বোর্ডের স্যারকে রেখে বন্ধ করে দিলাম। বাংলার ডোমা সব যা আছে ও বাড়িতে সহায়িকা টয়িকা দেখে ও বাংলা নিয়ে চিন্তা করে না, বাংলা ছাড়িয়ে দিয়েছি, 3টে স্যার ছাড়িয়ে দিলাম। বাড়িতেই পড়বে, অনেকটা সময় পাবে, অনেকটা বাড়িতে পড়ার জন্য অনেক সময় পাবে। ঠিক আছে, এই হয়েছে ব্যাপার। যে আমার বর চলে এসেছে, ছেলে কী খাবে রাত্রেবেলা দেখি। জল টল ভরা আছে, এখন আর অত জল ভরিও না। ঠিক আছে, এখন আর ঠাকুরের বাসন মাজতে পারছি না, ভালো লাগছে না, এত ঠান্ডার মধ্যে মাজতে পারছি না। কালকে মেজে নেবো ঠাকুরের বাসন করে। এই হয়েছে, আর মোটামুটি এখন আর কোনো কাজ নেই। ছেলে পড়ছে বলে আমি এখানে চলে আসলাম। ছেলে পড়ছে, দেখো পড়ছে। বাড়িতে থাকলে পড়াটা হয়, কিন্তু পড়তে গেলে আর পড়া হয় না। ওখানে তখন ইয়ার্কি ঠাট্টা, বন্ধু বান্ধব, একটু পড়া হচ্ছে, একটু গল্প হচ্ছে, অনেক ক্ষতি, অনেক ক্ষতি। তাই জন্য ও আমি বলেছি, ও ছেলে নিজে বললো, বলে দরকার নেই মা, আমি বাড়িতে পড়ি, অনেক শান্তিতে পড়তে পারবো, সময় পাবো অনেক। তাহলে ঠিক আছে। ওর ইংরেজি প্রজেক্ট করা হয়েছে, বাংলাটা নিয়ে বসতে হবে, বাংলাটা করে দেবো আমি, ব্যাস। ঠিক আছে, আমি জল পড়ে যাচ্ছে, আমি আসছি এবার। বাবা নিচে বসে খা, উপরে খাবি না। এই ছেলেকে লুচি করে দিলাম, ও লুচি তরকারি খেয়ে নিচ্ছে। ওই যে দেখো না, এই যে আস্তে লুচি বলে, মা একটু লুচি করে দাও না, তাই দিয়ে করে দিই। ও খেতে চাইলে আমি না করতে পারি না, একদম পারি না, তাই লুচি করে দিলাম, ও খেয়ে নিক। আমার তো খেতে ইচ্ছা করছে না, আমি এবার লোককে ডাক দেবো কি, আমার নিজেরই খেতে ইচ্ছা করে না রাত্রেবেলা, মানে ঠান্ডার ভয়ে না, মানে পেটটা এমন শীতের বেলা না, দুপুরে খাওয়া হজম হয় না ঠিক মতন, আর জল খাচ্ছি ঠিক মতো, মানে ওরকমভাবে জলও খাওয়া হয় না, হজমও হচ্ছে না, মানে কী বলবো। তার মধ্যে এই গলার এখানটাতে কি ব্যথা আরম্ভ হয়েছে, ঠিক এই জায়গাটা ঢোক গিলতে পারছি না, এখানে ব্যথা, আর মাথার এই পেছনটা দিয়ে খুব ব্যথা। কি জানি কী হচ্ছে, এক এক দিন এক একটা ভালো লাগে না, আর এক এক দিন এক একটা রোগ, এক এক দিন এসব কিচ্ছু ছিল না, কী জানি দিনের দিন কত খালি রোগ 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 শরীরের মধ্যে। যত পারি চেপে থাকি, চেষ্টা করি যাতে সেরে যায়। অহাতক মানুষের রোগ রোগ রোগ। এই দুদিন আগে দেখলো কত পয়সা খরচা হলো এই কাশির জন্য, কেশে কেশে আমার মানে বুক পিঠ ব্যথা হয়ে গেছিলো। যাই হোক, ওষুধটা খেয়ে খুব কাজে দিয়েছে আমার। মাঝে মাঝে একটু একটু কাশি হয়, কাশি হবে না কেন, সারাক্ষণ জল ঘাটি, সারাটাক্ষণ, মানে জল ঘাটার অতিরিক্ত জল ঘেটে ফেলি আমি। উফ, আর এটা ধরলাম দেখলাম হাতটা নিয়ে অবশ হয়ে গেলো, এই পাশের এই হাতটা। যে ছেলে খেয়ে নিক, ছেলে তো জানো তুমি পড়তে টরতে যায়নি। এবার একটু পরে, এখন সবে 10টা বাজলো, 10:30 বাজুক, তারপরে আমরাও খেয়ে নেবো। আবার সকালবেলা উঠে আবার সমস্ত কাজকর্ম আছে, হচ্ছে ব্যাপার। যাই হোক, ছেলে খেয়ে নিক, আমারও খেতে বললাম আমি আমার বলতে যে আমি খাবো না, তুমি খেয়ে নাও। প্রথমে বলছে না খেতে হবে, আর যদি জোর করি যে না খাবোই না বলে, তাহলে আমিও খাবো না। কালকেও বলেছিলাম যে খাবো না, ছেড়ে দাও, তুমি খেয়ে নাও, তারপরে আমিও খাবো না। একবার খালি বলবো যে আমি খাবো না বলে, তাহলে আমিও খাবো না, রেখে দাও সব। কী বলি বলো, বললেও বোঝে না। এই জন্য এখন যদি বলি যে খাবো না, একবার বললাম, পাত্তাই দিল না, খেতে হবে একটু হলো, দেখি কী বলে। তুমি খেয়ে নেবে? তুমি খাবে তো? না। কেন? না না, অল্প করে ভাত খাও। বাবা এমন করো কেন, তুমি খেয়ে নাও না। না না, অল্প করে খেও না, যদি ভাত। ভালো লাগছে বাবা খেতে? কেমন লাগছে? খুবই ভালো হচ্ছে। খুবই ভালো হচ্ছে। ও না, মুখখানা দেখো, আমার পলকা বাবা মুখখানা দেখো, খুব ভালো হয়েছে। কি বাবাকে প্রসাদ দিবি? না না, ও আমি বাবা, খাবো না। বাবাকে তোমার জন্য তাকাচ্ছে তোমার দিকে, ওই জন্য বারবার ও করে। তোমার মা, তুমি খেলে দুটো খেয়ে না। ঠিক আছে, যাই। দুজনে দুটো ইয়ারবাড নিয়ে নিয়েছো, একটা ছেলের কানে আর একটা তোমার কানে, বাহ। ঠিক আছে, আমি তাহলে আমার ফোনটার মধ্যে চার্জে দিই, আমার ফোনে চার্জ নেই একটু। দেখো, খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে,
সব জায়গা টাগা মুছে টুছে পুরো বাসন টাসন সব ধোয়া টোয়া কমপ্লিট সব হয়ে গেছে। এই দিলাম ধুয়ে সব রেখে দিলাম কমপ্লিট। এখন 11টা বাজে, সব কাজ হয়ে গেছে। মানে সকালের জন্য আমি কিছু রাখি না, সকালে বাসে ঘরটা মোছা টোচা ওগুলো আছে, কিন্তু আমাদের রান্নার দিকে আর কোনো কিছু নেই। রান্নার জায়গার দিকে সব কমপ্লিট করে ফেলেছি, মুছে টুছে পয় পরিষ্কার, আর কিছু নেই এখানে, সব ওখানে ঢুকিয়ে রেখে দিয়েছি। ব্যাস দরজাগুলো আটকে দিলে এমনি হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেছে সব। এবং আবার লঙ্কাগুলো ঘরে একটু লঙ্কা ছিল না, লঙ্কাগুলো এনেছে, লঙ্কাগুলো ঢুকানো হয়নি। থাক, কালকে ঢুকাবো, নষ্ট হবে না। কি ভালো লাগে, সব পরিষ্কার করে রেখে দিলাম, কোনো কিচ্ছু থাকে না। সকালের জন্য আমার এখানে রান্নার কোনো কাজই থাকে না, এটাও বাসন ধোয়া, এটাও গ্যাস মোছা, কিচ্ছু না, সব মুছে টুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা ভালোও লাগে। ঠিক আছে, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর সাথে পাশে থেকো। ঠিক আছে, আজকের মতন রাখছি। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।